স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো সংবাদে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে থমকে যাওয়া চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম। কন্টেইনার জটের পাহাড় ভাঙতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। বন্দর চেয়ারম্যান বলছেন, কন্টেইনার ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগলেও ইন্টারনেট সেবা চালু হওয়ায় গতি ফিরেছে কাস্টমসের। তাই পণ্য খালাসও হচ্ছে আগের চেয়ে দ্রুত। আবু জাবেদের ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশের আমদানি ও রপ্তানির ৯৮% কন্টেইনার হ্যান্ডেলিং হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৫৩,০০০ টিউস হলেও সম্প্রতি দেশ জুড়ে সহিংসতায় কন্টেইনারের পাহাড় জমে যায় চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে। তবে ইন্টারনেট সেবা চালু হওয়ায় কিছুটা সচল হতে শুরু করেছে আমদানি রপ্তানি বাণিজ্য। গতি বেড়েছে কন্টেইনার খালাসেও। কন্টেনার জটটা একটু সৃষ্টি হয়েছে এবং এখনও কন্টেনার চাপটা বেশি আছে। কাস্টমসের যে শুল্ক সিস্টেম, এটা এসআই কোটা বলি আমরা, সেটাও কিন্তু ইন্টারনেট না থাকার কারণে ডাউন ছিল। আলটিমেটলি তারা ডেলিভারি বা শুল্ক নিতে পারেনি। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এখনও সবকিছু পুরোপুরি সচল না হওয়ায় কন্টেইনার খালাসে আগ্রহ বাড়ছে না তাদের। বন্দরের কার্যক্রম বিশেষ করে জাহাজের কন্টেনার এবং ওঠা এবং নামানো, সেইটা কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। পোর্ট একটা খুব অত্যন্ত ইমার্জেন্সি জায়গা, এখানে ইন্টারনেট কীভাবে সচল রাখা যায় সবসময়ের জন্য এটা সরকারকে চিন্তা করা উচিত এবং বিআরটি আমার মনে হয় চিন্তা করবে, এটা নিয়ে আইসিটি মন্ত্রণালয় এটা নিয়ে চিন্তা করবে। আমরা সবসময় চাইব কম খরচে কম সময়ের মধ্যে আমাদের মালামালগুলি আমাদের যেন ফ্যাক্টরিতে পৌঁছাইতে পারি। ইন্টারনেট চালু হওয়ায় আবারও ডিজিটালাইজড পদ্ধতিতে শুরু হয়েছে কাস্টমসের সকল সেবা। কন্টেইনার হ্যান্ডেলিংয়ের আবারও গতি ফেরাতে আমদানি রপ্তানিকারকদের পণ্য খালাসে মনোযোগী হওয়ার আহ্বান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের প্রতি আমাদের পোর্টের পক্ষ থেকে বার্তা হচ্ছে, যেটা একেবারেই স্বাভাবিক আছে, আপনাদের কোনো দৃশ্যদের কোনো কারণ নেই। এখন সড়ক রেলপথটাও আপনার নিরবিচ্ছিন্ন আছে। কাস্টম হাউসে আমরা চারটা কম্পিউটার ডেডিকেটেড করেছি আমদানিকারকের পক্ষে বা রপ্তানিকারকের পক্ষে। তাদের এজেন্টগণ যদি এখানে এসে বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট সাবমিট করতে চান, সেই ব্যবস্থাটা আমরা করেছি। তবে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট দ্রুত নিরসন হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম বন্দর পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। তবে আটকে থাকা কন্টেইনারের ক্ষয়ক্ষতি নিয়ে যেন আমদানিকারকরা বিপাকে না পড়ে সেদিকেও নজর আছে বলেও জানান তিনি। এছাড়া কন্টেইনার হ্যান্ডলিং পিছিয়ে আবারও থমকে যাওয়া চট্টগ্রাম বন্দরের চলমান কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান নৌ প্রতিমন্ত্রী। দর্শক, কারফিউয়ে চট্টগ্রামের আইন শৃঙ্খলার সার্বিক চিত্র জানাচ্ছেন সহকর্মী মীর মোহাম্মদ আকরাম হোসাইন। চট্টগ্রাম মহানগরীতে কারফিউ শিথিলের পর থেকে জনজীবনে স্বস্তি ফিরেছে, মানুষ কর্মমুখী হয়েছে, নিজ কাজে যার যার কাজে যোগ দিচ্ছেন। অফিস, আদালত, শিল্প কারখানা খুলেছে এবং চট্টগ্রাম মহানগরীতে আসলে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত মাঠে আছেন। তাদের সাজোয়া যান নিয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন বলে আমাদেরকে যেটি জানিয়েছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রাম মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে তাদের নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছেন। একই সাথে নিরাপত্তা নিশ্চিতে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমরা পথচারী এবং নাগরিকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর অবস্থা স্বাভাবিক আছেন এবং তারা স্বস্তিতে আছেন। সমস্ত কিছু খোলায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটি বিষয় আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে কিন্তু গত কয়েকদিন ধরে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন সহ সমস্ত পরিবহন চলাচল করছে। দূরপাল্লার গাড়ি চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে। একই সাথে চট্টগ্রামের অফিস, আদালত, শিল্প কারখানা খোলায় জনজীবনে স্বস্তি ফিরেছে। চট্টগ্রাম মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবারে চট্টগ্রাম বন্দরের সার্বিক চিত্র জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দরের জেটি
ইয়ার্ডগুলো দেখলে কিন্তু বুঝতে পারছেন যে চট্টগ্রাম বন্দরের গতি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে, যেহেতু পণ্য খালাস যেমনটা গতি ফিরেছে তেমনিভাবে আমরা দেখছি জাহাজের অবস্থান দেখলেই আপনি বুঝতে পারছেন কর্ণফুলী নদীর সাইডে যেটি আছে সেখানে কিন্তু সেখানে যে আমরা দেখছি জাহাজগুলোর অবস্থান আছে, এমনকি পণ্য খালাসের গতিও কিন্তু অনেকটা ফিরেছে। আমার পাশে আছে চট্টগ্রাম বন্দরের সচিব আছেন ওমর ফারুক। আমি একটু জানতে চাচ্ছি যে চট্টগ্রাম বন্দর যেহেতু কিছুদিন ধরে কারফিউ জারির কারণে কেমন সমস্যায় পড়েছিলেন, এখন কোন অবস্থা আছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর আমরা প্রথম দিন থেকেই আমাদের জাহাজ আগমন নির্গমন আমরা 100% সচল রেখেছি। আমাদের প্রতিদিনই জাহাজ এখানে 3-4টা জাহাজ ভিড়ছে এবং 3টা জাহাজ ঘাট ত্যাগ করেছে, এবং আমাদের বিশেষ করে আমদানি রপ্তানি কন্টেনার যেটা এক্সপোর্ট ইম্পোর্ট কন্টেনার শিপমেন্ট এবং কন্টেনার ডিসচার্জিং সেটা 100% ঠিক ছিল। তাহলে আমরা বলতে পারি কন্টেনার জট আর যে জটের সংখ্যা ছিল আমদানিকারক রপ্তানিকারকরা কি মনে করেন সেই জটটা? না, সেই জটের কোনো সম্ভাবনাই নেই, যেহেতু আমদানি রপ্তানিকারক এবং সিএনএ প্রতিষ্ঠান যারা আছে তারা ডেলিভারি নেওয়ার জন্য সবাই খুব উদ্গ্রীব। সবাই এখন নেট কানেকশন হওয়ার সাথে সাথে শত শত অ্যাসাইনমেন্ট আসছে আমাদের কাছে, আমরা এখন ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত। পণ্য জাহাজ থেকে নামছে এখানে, কিন্তু ডেলিভারিটা হচ্ছে না, যেহেতু রাস্তায় সড়কের মধ্যে কিন্তু পরিবহনের সংখ্যা কিন্তু অনেকটা কম। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। কোটা আন্দোলনের নামে জামাত শিবির যে আগুন সন্ত্রাস করেছে তা কখনো ক্ষমার যোগ্য নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। দুপুরে নগরীর আগ্রাবাদ পরপুল বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খ্যাতিমান ভাষাবিদ 21শে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ও গবেষক ডক্টর মাহবুবুল হক মারা গেছেন। বুধবার দিবাগত রাত 1:45টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বাংলা ও ফোকলোর চর্চা, গবেষণা সম্পাদনা, অনুবাদ ও পাঠ্য বই রচনা করে পরিচিতি লাভ করেন ডক্টর মাহবুবুল হক। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেশ কয়েকটি বাংলা পাঠ্য বই রচনা করা সহ প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়নেও সক্রিয় ভূমিকা রয়েছে তার। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। নোয়াখালীর নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে নোয়াখালী পৌরসভা চত্বরে 2 শতাধিক মানুষের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল। গতকাল বুধবারও পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার অসহায়, দরিদ্র ও তৃতীয় লিঙ্গ সহ 6 শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। ফেনীতে চলমান কারফিউয়ে বিপাকে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী। চলমান কারফিউর কারণে মানুষ স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় 50,000 মানুষের জন্য এই ত্রাণ বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে ফেনী শহরের 10,000 মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, মুড়ি, চিরা, বিস্কিট বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।